ইসলাম একটি শান্তির ধর্ম যা বিশ্বব্যাপী প্রায় ১৪০০ বছর ধরে বিস্তৃত। বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা ও প্রভাব উল্লেখযোগ্য হলেও রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ নয়। ২০২৪ সালের তথ্যানুসারে বিশ্বের প্রায় ৮ বিলিয়ন মানুষের মধ্যে প্রায় ২ বিলিয়ন মুসলমান, অর্থাৎ পৃথিবীর প্রায় ২৫% মানুষ মুসলমান। এই সংখ্যা ইসলামকে খ্রিস্টান ধর্মের পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মে পরিণত করেছে। দক্ষিণ এশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রায় ৬৫ কোটি মুসলমান বাস করে। তাছাড়াও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, মিনা প্রায় ৩৫ কোটি, সাব সাহারান আফ্রিকা প্রায় ২৫ কোটি, ইন্দোনেশিয়া ও মালয় অঞ্চল প্রায় ৩০ কোটি, ইউরোপ ও আমেরিকা প্রায় ৫-৭ কোটি। বর্তমানে ৫৭টি দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই দেশগুলো একত্রে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এর সদস্য। যেসব দেশ ওআইসির সদস্য ঐক্যবদ্ধ হতে পারছে না কেন? যদিও কোরআনে বলা হয়েছে মুসলমানরা পরস্পরের ভাই, বাস্তবে মুসলিম বিশ্বের মধ্যে বিভক্তির চিত্র স্পষ্ট। এর পেছনে রয়েছে নানা ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় বিভাজন। সাম্রাজ্যবাদ ও উপনিবেশিক উত্তরাধিকার মুসলিম বিশ্বের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার গভীরে প্রথিত একটি জটিল সমস্যা। ইউরোপীয় সাম্রাজ্যবাদ, বিশেষত ব্রিটিশ ও ফরাসিরা প্রথম বিশ্বযুদ্ধের পর মুসলিম ভূখণ্ডগুলোকে কৌশলে বিভক্ত করে কৃত্রিম সীমান্ত রচনা করে। সাইক্স-পিকট চুক্তির মাধ্যমে তারা মিশর, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন সহ বহু অঞ্চলকে ভাগ করে দেয় নিজেদের আধিপত্য বিস্তারের জন্য। এর ফলে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন বিচ্ছিন্ন হয় এবং মুসলিম উম্মার মধ্যে বিভাজন তৈরি হয়। এসব সীমান্ত রাজনৈতিক অস্থিরতা, জাতিগত বিরোধ এর জন্ম দেয়। শিয়া সুন্নি মতবিরোধ, যা বর্তমানে ইরান ও সৌদি আরবের মধ্যকার রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মূল কারণগুলোর একটি। এ দুই দেশের মধ্যে আঞ্চলিক নেতৃত্ব ও ধর্মীয় মতদর্শকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতা মুসলিম বিশ্বে বিভাজন সৃষ্টি করে। শুধু শিয়া সুন্নি নয়, অন্যান্য মাঝহাব ও গোষ্ঠীর মধ্যেও ভুল বোঝাবুঝি, কটূক্তি ও সহনশীলতার অভাব মুসলিম সমাজে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়ায়। এসব বিভাজন বিভিন্ন দেশে সাম্প্রদায়িক দাঙ্গা, সংঘাত এবং নিরীহ মানুষের জীবনহানি ঘটায়। ফলে ইসলামের ঐক্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মূল শিক্ষা ব্যাহত হয়। মাঝহাবের বৈচিত্র্য ইসলামে বিদ্যমান থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা ছাড়া তা বিভেদে রূপ নেয়। এই বিভাজন দূর করে ঐক্য গড়ে তুলতে আন্তঃমাঝহাব সংলাপ ও বোঝাপড়ার প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিন্ন ভিন্ন রাজনৈতিক স্বার্থ মুসলিম বিশ্বের ঐক্যে বড় বাধা হিসেবে কাজ করছে। তেল সমৃদ্ধ দেশগুলো নিজেদের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জোট গঠন করেছে, যেমন জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল। এসব আঞ্চলিক জোট জাতীয় স্বার্থ রক্ষায় সফল হলেও মুসলিম বিশ্বের সামষ্টিক সমস্যা সমাধানে ঐক্য গঠনে আগ্রহ কম। এর ফলে ওআইসি এর মতো বৃহৎ আন্তর্জাতিক সংগঠনও কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়। একক ও বিভক্ত অবস্থানের কারণে ফিলিস্তিন, কাশ্মীর বা সিরিয়ার মতো ইস্যুতে সম্মিলিত পদক্ষেপ গৃহীত হয় না, যা মুসলিম উম্মাহর ঐক্যকে আরও দুর্বল করে। বেশিরভাগ মুসলিম দেশেই গণতন্ত্র দুর্বল। অনেক দেশের নেতৃত্ব স্বৈরাচারী বা বহিরাগত শক্তির আশীর্বাদে ক্ষমতায়। ফলে তারা জনগণের চেয়ে বিদেশি স্বার্থে বেশি আগ্রহী। অর্থনৈতিক ও সামরিক অসমতা। কিছু দেশ ধনী, যেমন সৌদি আরব, কুয়েত হলেও অন্যরা দরিদ্র ও দুর্বল, যেমন ইয়েমেন, সোমালিয়া। ফলে সকলকে এক ছাতার নিচে আনা কঠিন হয়ে পড়ে। কোন দেশ বা শক্তিগুলো মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? মুসলিম বিশ্ব দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র, বৈদেশিক হস্তক্ষেপ ও অভ্যন্তরীণ দুর্বলতায় জর্জরিত। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব ও বিভাজনকে কাজে লাগিয়ে অনেক আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি নিজেদের স্বার্থ হাসিল করছে। এসব শক্তির প্রধান উদ্দেশ্য হল মুসলিম বিশ্বের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল ও গ্যাসের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ভূরাজনৈতিক প্রভাব বিস্তার। প্রথমত, ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বের ঐক্য বিনষ্টের কৌশল অবলম্বন করেছে। ফিলিস্তিনের দখল, সেখানে দমন-পীড়ন চালানো
এবং মুসলিম দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব উস্কে দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ভূমিকা বিতর্কিত। তারা বিভিন্ন মুসলিম দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং বিভাজন বাড়ানোর জন্য গোপনে ষড়যন্ত্র করে বলে অভিযোগ রয়েছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলো বহু বছর ধরেই মুসলিম বিশ্বে তেল নিয়ন্ত্রণ, অস্ত্র বিক্রি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারে সক্রিয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ নামে তারা আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও লিবিয়ায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করেছে। এছাড়া ইসলামোফোবিয়া ছড়িয়ে মুসলিমদের বিরুদ্ধে বিশ্বজুড়ে নেতিবাচক ধারণা তৈরি করাও এদের অন্যতম কৌশল। তৃতীয়ত, ভারত মুসলিমদের বিরুদ্ধে একটি কৌশলগত অবস্থান গ্রহণ করেছে। দেশটির সরকার অভ্যন্তরীণভাবে মুসলিমদের নিপীড়ন করছে, বিশেষত কাশ্মীর ইস্যুতে। একই সাথে তারা মুসলিম প্রধান প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কৌশলগত নীতি গ্রহণ করে মুসলিম ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। চতুর্থত, চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর ব্যাপক নজরদারি, বাধ্যতামূলক বন্দিত্ব ও ধর্মীয় স্বাধীনতা হরণ আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে। মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্র এসব নিপীড়নের বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করে চলেছে। সবচেয়ে বিপজ্জনক হল মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ দালাল বা কিছু রাষ্ট্রনায়ক, যারা বিদেশি শক্তির স্বার্থে কাজ করে নিজেদের ক্ষমতা রক্ষা করেন। তারা মুসলিম উম্মাহর ঐক্যের বদলে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দেন। ফলে বাইরের ষড়যন্ত্র আরও সফল হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন সত্যিকারের নেতৃত্ব, পারস্পরিক বোঝাপড়া ও ঐক্যবদ্ধ পদক্ষেপ। ঐক্যবদ্ধ মুসলিম বিশ্ব গঠনের জন্য করণীয়: ১. ইসলামী মূল্যবোধে ফেরা। ইসলামের মূল শিক্ষা হল ঐক্য, ন্যায় ও ভ্রাতৃত্ব। মুসলিম দেশগুলোকে কুরআন হাদিস ভিত্তিক নীতিমালায় একত্র হওয়া দরকার। ২. কার্যকর ওআইসি। ওআইসিকে জাতিসংঘের মতো শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে হবে, যার নিজস্ব সেনা, নীতিমালা, অর্থনীতি থাকবে। ৩. ইসলামী অর্থনৈতিক জোট গঠন। ইসলামিক ব্যাংকিং, একক মুদ্রা, হালাল বাণিজ্য ও প্রযুক্তি আদান প্রদানের মাধ্যমে মুসলিম দেশগুলো একে অপরের উপর নির্ভর করতে পারে। ৪. একীভূত ও শিক্ষা ব্যবস্থা। ইসলামী মূল্যবোধ প্রচারে যৌথ মিডিয়া নেটওয়ার্ক এবং সিলেবাস গঠন প্রয়োজন, যা মুসলিম জাতিকে একই চেতনায় উদ্বুদ্ধ করবে। ৫. সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা। ইসলামী প্রতিরক্ষা জোট গড়ে তুললে মুসলিম দেশগুলো নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। ৬. ভ্রাতৃত্বপূর্ণ সংলাপ। শিয়া সুন্নি, আরব, আজমি বিভাজন দূর করতে আন্তঃমাযহাব সংলাপ ও সম্মেলন চালু করা উচিত। শিক্ষার গুরুত্ব। মুসলিম বিশ্বের উন্নতির চাবিকাঠি হল বিজ্ঞান ও প্রযুক্তি। একে এগিয়ে নিতে হলে শিক্ষায় বিনিয়োগ ও গবেষণা বাড়াতে হবে। মুসলিম বিশ্বের সামনে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে বিপদের ছায়া। ঐক্য, ন্যায় ও আত্মশক্তির মাধ্যমে মুসলিম উম্মাহ আবারও বিশ্ব নেতৃত্বে অবদান রাখতে পারে। তবে তা সম্ভব একমাত্র তখনই যখন পারস্পরিক বিভেদ ভুলে বহিরাগত ষড়যন্ত্রকে প্রতিহত করে মুসলিম দেশগুলো এক কণ্ঠে কথা বলবে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।